প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার অবস্থিত আগারগাঁও। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। ডাউন সিনড্রোম বলতে বোঝানো হয় গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ। তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে? তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় 1962 সালে। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী হচ্ছে কার্বন মনোঅক্সাইড। মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত হচ্ছে 1:700। ফেসবুক প্রতিষ্ঠা করা হয় 2004 সালে। বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয় সিলেটের মালনীছড়ায়। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ঐতিহাসিক 6 দফাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাবকে? বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব হচ্ছে মুর্শিদ কুলি খান। আলুর একটি জাত হচ্ছে ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় হচ্ছে বোরো ধান। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি। যে জেলায় হাজংদের বসবাস নেই সে জেলাটির নাম হচ্ছে সিলেট। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরটি হচ্ছে পেট্রাপোল। বাংলাদেশে সরকারি ইপিজেড সংখ্যা হচ্ছে 8টি। বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? ট্যারিফ কমিশন হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? সঠিক উত্তর হচ্ছে সপ্তম। মাত্র একটি সংসদীয় আসন হচ্ছে রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতাকে? সঠিক উত্তরটি হচ্ছে আলমগীর কবির। জাতীয় সংসদে কাউন্টি ভোট কি? জাতীয় সংসদে কাউন্টি ভোট হচ্ছে স্পিকারের ভোট। এনআইএলজি এর পূর্ণরূপ কি? এনআইএলজি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট লোকাল গভর্নমেন্ট। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কয়টি? বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হচ্ছে 27। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? সঠিক উত্তর হচ্ছে 137। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর হচ্ছে 2 ভাগে। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পার্ট দেখায়? সঠিক উত্তর হচ্ছে -40 +-F। একটি বৈদ্যুতিক বাতির গায়ে 100 ওয়াট ও 220 ভোল্ট লেখা আছে। বাতিটির রোধ কত? সঠিক উত্তর হচ্ছে 400 ওহম। আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি ধ্রুব? সঠিক উত্তর হচ্ছে আলোর দ্রুতি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সেনেগাল। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাবটি হচ্ছে বীর বিক্রম। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় হচ্ছে 2000 সালে।
কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? সঠিক উত্তর হচ্ছে ভারত ও নেপাল। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত প্রশান্ত মহাসাগরে। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে উইঘুর। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি ও জলবায়ু বিষয়ক সংস্থা ডব্লিউএমও এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে আইপিসিসি। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ও রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা? সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে আইএফসি। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? সামন্তবাদের সূত্রপাত হয় প্রথম ইতালিতে। জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য? সঠিক উত্তরটি হচ্ছে 200 নটিক্যাল মাইল। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত তা হচ্ছে 14 জুলাই 2015 সালে স্বাক্ষরিত হয়। গ্রিনপিস যাত্রা শুরু করে কবে? গ্রিনপিস যাত্রা শুরু করে 1971 সালে। ব্ল্যাক লিভস ম্যাটার কি? ব্ল্যাক লিভস ম্যাটার হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? সঠিক উত্তরটি হচ্ছে ন্যাটো। বিআরআইসিএস এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে সদর দপ্তর নাই। এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1969। বাংলাদেশের নিম্নলিখিত জেলা সমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তরটি হচ্ছে কিশোরগঞ্জ। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের কোন অঞ্চল বেশি খরাপ্রবণ? সঠিক উত্তর হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে বরেন্দ্র অঞ্চল। নিচের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? সঠিক উত্তরটি হচ্ছে দ্রাঘিমা রেখা। নিচের কোন আপদটি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? সঠিক উত্তরটি হচ্ছে বায়ু দূষণ। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়? সঠিক উত্তর হচ্ছে পুনর্বাসন পর্যায়ে। নিচের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? সঠিক উত্তর হচ্ছে সমুদ্রের জলস্তরের বৃদ্ধি। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম।